নমস্কার বন্ধুরা। দুর্গা দেবীকে দুর্গা দেবী, যিনি মা দুর্গা নামেও পরিচিত, হিন্দু ধর্মের অন্যতম পূজনীয় দেবতা। তিনি একজন শক্তিশালী দেবী, যা মন্দের উপর ভালোর বিজয়ের প্রতীক। দুর্গাকে প্রায়শই সিংহ বা বাঘে চড়ে একাধিক অস্ত্রধারী অস্ত্র সহ চিত্রিত করা হয় এবং তাকে মহাবিশ্বের ঐশ্বরিক রক্ষক হিসেবে দেখা হয়। তিনি একজন যোদ্ধা দেবী, যিনি তার উগ্র কিন্তু করুণাময় প্রাকৃতির জন্য পরিচিত, যিনি শান্তি ও সম্প্রীতিকে হুমকির জন্য দানবীয় শক্তির সাথে লড়াই করেছিলেন। দুর্গাকে পার্বতী, ভগবান শিবের সহধর্মিণী এর একটি রূপ হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু তিনি তার নিজের অধিকারের একজন স্বাধীন শক্তিশালী দেবী হিসেবে পরিচিত হন। বিখ্যাত পৌরাণিক কাহিনীতে তিনি মহিষের রাক্ষস মহিষাসুরকে পরাজিত করার জন্য সমস্ত দেবতার সম্মিলিত শক্তি দ্বারা তৈরি করেছিলেন, যাকে কোনো মানুষ বা দেবতা হত্যা করতে পারেনি। দুর্গা তার ঐশ্বরিক এবং ভয়ানক রূপে মহিষাসুরের সাথে দীর্ঘ যুদ্ধে লিপ্ত হয়েছিলেন এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করেছিলেন, বিশ্বের ভারসাম্য পুনরুদ্ধার করেছিলেন। দুর্গা শব্দের অর্থ কী? দুর্গা শব্দটি এসেছে সংস্কৃত মূল্য দুর্গ থেকে, যার অর্থ একটি দুর্গ বা একটি স্থান যা অতিক্রম করা কঠিন। রূপকভাবে দুর্গা মানে যিনি অজয় বা অপরাজ্য। তিনি শক্তি, সুরক্ষা এবং অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়ের মূর্ত প্রতীক। দুর্গা নামটি প্রতিকূলতার বিরুদ্ধে দুর্গের মতো ঢাল হিসেবে কাজ করে, তার ভক্তদের জীবন থেকে বাধা, বিপদ এবং দুঃখ কষ্ট দূর করার ক্ষমতাকেও বোঝায়। প্রথম দুর্গাপূজা কে করেছিলেন? হিন্দু পুরাণে কিছু সংরক্ষণ অনুসারে প্রথম দুর্গাপূজা ভগবান রাম দ্বারা সম্পাদিত হয়েছিল। কথিত আছে যে রামায়ণের সময় রাক্ষস রাজা রাবণের বিরুদ্ধে যুদ্ধের আগে রাম একটি বিশেষ দুর্গাপূজা করেছিলেন। রাম দেবী দুর্গাকে আশীর্বাদ করতে এবং তাকে বিজয় দেওয়ার জন্য আহ্বান করেছিলেন। তিনি অকাল বোধ, যার অর্থ অসময়ে উপাসনা করার সময় প্রার্থনা এবং আচার অনুষ্ঠানগুলি সম্পাদন করেছিলেন। এটি এই বিষয়টিকে নির্দেশ করেছিল দুর্গাপূজা ঐতিহ্যগতভাবে বসন্তকালে সম্পাদিত হতো, কিন্তু রাম শরতে পূজা পরিচালনা করেছিলেন, যে কারণে দুর্গাপূজা এখন এই সময়ে শরৎ ঋতু উদযাপিত হয়। অন্য একটি বিবরণে ব্রহ্মা এর নেতৃত্বে দেবতা ও ঋষিরা দেবীকে আমন্ত্রণ জানাতে ও মহিষাসুরকে পরাস্ত করার জন্য তাকে ক্ষমতা দেওয়ার জন্য প্রথম দুর্গাপূজা করেছিলেন। মহিষাসুর প্রাপ্ত আশীর্বাদের কারণে শুধুমাত্র একটি নারী রূপেই অসুরকে পরাজিত করতে পারে তা স্বীকার করে তারা তাকে অস্ত্র ও ক্ষমতা প্রদান করেছিলেন। দুর্গা দেবী ঐশ্বরিক শক্তি, সুরক্ষা এবং ধার্মিকতার চূড়ান্ত প্রতীক। তার নামের অর্থ অপরাজয়তা এবং তিনি অশুভ শক্তির উপর বিজয়ের জন্য উদযাপন করা হয়, বিশেষ করে মহিষাসুরের রূপে। কিংবদন্তি অনুসারে প্রথম দুর্গাপূজা রাবণের সাথে যুদ্ধের আগে ভগবান রাম করেছিলেন, যা মন্দকে জয় করার জন্য প্রয়োজনীয় ঐশ্বরিক সহায়তার প্রতীক। দুর্গাপূজা আজও একটি প্রধান উৎসব হিসেবে রয়ে গেছে, বিশেষ করে বাংলা এবং ভারতের অন্যান্য অংশে অত্যন্ত ভক্তি ও উৎসাহের সাথে উদযাপিত হয়। সব বন্ধুরা, এরকম অবশ্যই ভিডিওতে সাবস্ক্রাইব করে দেবো। জয় বন্দে মাতরম। আপনাদেরকে জয়।